প্রকাশ্য সমাবেশ। কোচবিহার শহরের রাসমেলা মাঠে এক বিরাট সমাবেশ করেন মুসলিম সম্প্রদায়ের লোকেরা। নতুন ওয়াকফ আইনের বিরুদ্ধে উত্তাল প্রকাশ্য সমাবেশ। নতুন ওয়াকফ আইনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়ে মুসলিম উলামাদের ডাকে কোচবিহার শহরের লক্ষাধিক মানুষ মিলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 14 এপ্রিল সোমবার দুপুর 12 ঘটিকায় কোচবিহার জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ইসলাম ধর্মাবলম্বীরা একত্রিত হয়ে এই প্রতিবাদ মিছিল ও প্রকাশ্যে সমাবেশে অংশ নেয়। সমাবেশে বক্তারা আইনটিকে মুসলিম সম্প্রদায়ের স্বার্থবিরোধী ও বৈষম্যমূলক আখ্যায়িত করে এর প্রত্যাহার দাবি করেন। কোচবিহার শহরের রাসমেলা মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হয়। বক্তারা ওয়াকফ আইনকে মুসলিমদের ধর্মীয় ও সম্পত্তি অধিকারের ওপর হস্তক্ষেপ বলে উল্লেখ করে সরকারের প্রতি কঠোর ভাষায় প্রতিবাদ জানান। এতে তারা আইনটি বাতিলের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের অধিকার রক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন, নইলে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান। সেখানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি কামরুল জামান সহ একাধিক মুসলিম সম্প্রদায়ের বিশিষ্টগণ। শুনবো তিনি এ বিষয়ে কি জানালেন। বিল পাস করিয়েছো, দেশ জুড়ে যদি মুসলমানরা একই দিনে ভারতবর্ষের বিভিন্ন বড় বড় শহরে নেমে পড়ে, সেই ঠেলা অমিত শাহ তুমি সামলাতে পারবে? পারবে অমিত শাহ ঠেলা সামলাতে? মন্দিরে ঘন্টি ধরি বাজাবে, কে পূজা অর্চনা করবে, না কোন গির্জায় কি প্রার্থনা হবে, কোন মসজিদে নামাজ হবে, সেটা সেই ধর্মের মানুষ ঠিক করে দেখ। দয়া করে আপনারা ওই ব্যাপারে মাথা গলাবেন না, মাথা গলাবেন না। পাস করে নিলেন, সেই আইনে ওয়াকফে বলা হলো যে ওয়াকফ সম্পত্তি ব্যক্তিগত মালিকানা পায় ওয়াকফ বোর্ড দ্বারা যে পরিচালিত হয়ে এসেছিল, সেই কমিটির মানুষ যা ওয়াকফ পরিচালনা করেছিল, বোর্ড পরিচালনা করেছিল, তারাই ঠিক করে দিয়েছিল ওয়াকফ কোথায় কোথায় কি আছে নাই, কিন্তু সেই জায়গায় এবার হস্তক্ষেপ করা হলো। মুসলিম পার্সোনাল ল বোর্ড দিয়েছে সব আন্দোলন শান্তিপূর্ণভাবে করতে, আমরা তাই শান্তিপূর্ণ আন্দোলন করছি। যদি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বলেন যে এরপরে জেল ভরো আন্দোলনও করতে হবে যেভাবে মহাত্মা গান্ধী করেছিলেন, তাহলে কিন্তু আমরাও জেল ভরো আন্দোলন করব। পুলিশ প্রশাসনকে সে কথা বলে রাখছি, কিন্তু সেই আন্দোলনকে সেই পর্যায়ে যাতে নিয়ে যেতে না হয় সেটা দেখার দায়িত্ব কিন্তু প্রশাসনের আর সরকারের। কিন্তু মুসলমানরা, বিশেষ করে সংখ্যালঘু হিন্দু ভাইরা, মুসলমানরা যারা এই আইনের বিরোধী, যারা শান্তি চান, যারা ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ ধাঁচায় পরিচালিত করতে চান, যারা বাবা সাহেব আম্বেদকরের সংবিধান মোতাবেক দেশকে পরিচালনা করতে চান, সবাই চান যে সরকার এই কালা কানুনটা প্রত্যাহার করুক আর বাবা সাহেবের আম্বেদকরের যে সংবিধান আছে সেই মোতাবেক দেশটা চলুক। কিন্তু যদি সরকার মনে করেন যে মুসলমানদের পুলিশ দিয়ে থামানো যাবে, এটা ইংরেজদের পুলিশও পারেনি, মোদির পুলিশও পারবে। মোহাম্মদ কামরুজ্জামান, সদস্য অল ইন্ডিয়া।